إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون إلى آخر আহবাব। এখানে সূরা আরাফের ৩৭ নম্বর আয়াত ২৪, ২৫, ২৬ এইভাবে আরো সামনে আছে। এইটুকু আলোচনা, এইটুকুর উপরে কিছু আলোচনা করব। সেটা হলো যে তারা উভয় বলল, যখন একটা ভুল হয়ে গেল তো বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন। ক্বালা রব্বানা যালামনা, এই যে আয়াত পড়লাম, তারা ওই বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ আছে। বললেন, তোমরা যেখানে জীবিত থাকবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে। হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র এবং ফরেজগারের পোশাক। এটি সর্বোত্তম, এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা ভাবনা করে। এই বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমত অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলে দিয়েছে, যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানকে যেখান থেকে তোমরা আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। নাউযুবিল্লাহ। তারা যখন কোনো মন্দ কাজ করে তখন বলে, আমরা বাপ দাদাকে এমনি করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এই দেশে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ মন্দ কাজের আদেশ দেন না। এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ করো যা তোমরা জানো না? তো প্রিয় বন্ধুরা, এখানে আলোচনা হচ্ছে এরপর আগেও আলোচনা হয়েছিল। ইতিপূর্বে পূর্ণ এক রূপতে আদম আলাইহিস সালাম অভিশপ্ত শয়তানের ঘটনা বর্ণনা করা হয়েছিল। এতে শয়তানি প্ররোচনায় প্রথম পরিণতিতে আদম ও হাওয়া আলাইহিস সালামের জান্নাতি পোশাক খুলে গিয়েছিল এবং তারা উলঙ্গ হয়ে পড়েছিলেন। ফলে তারা বৃক্ষপত্র দিয়ে গাছের পাতা দিয়ে তারা গুপ্তাঙ্গ রাখতে শুরু করেছিলেন। আলোচ্য আয়াত নম্বর ২৬ এ আল্লাহ তাআলা সমস্ত আদম সন্তানকে সম্বোধন করে বলেছেন, তোমাদের পোশাক আল্লাহ তাআলার একটি মহান নিয়ামত, একে যথার্থ মূল্য দাও। এখানে মুসলমানদেরকে সম্বোধন করা হয়নি, সমগ্র বনি আদমকে করা হয়েছে। এটি ইঙ্গিত রয়েছে যে গুপ্তাঙ্গ আচ্ছাদন এবং পোশাক মানব জাতির একটি সহজাত প্রবৃত্তি এবং প্রয়োজন। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই নিয়ম পালন করে। অতঃপর এই বিশদ বিবরণে ৩ প্রকার পোশাকের উল্লেখ করা হয়েছে। প্রথম হচ্ছে লিবাসা ইউয়ারি সাওআতিকুম। এখানে ইউয়ারি শব্দটি মাওয়ারা থেকে উদ্ভূত, অর্থাৎ আবৃত করা। এর অর্থ মানুষের ওইসব অঙ্গ যেগুলো খোলা রাখাকে মানুষ স্বভাবতই খারাপ ও লজ্জাকর মনে করে। অর্থ এই যে গুপ্তাঙ্গ আবৃত করার জন্য তো সংক্ষিপ্ত পোশাকও যথেষ্ট হয়, কিন্তু আমি তোমাদেরকে আরো পোশাক দিয়েছি যাতে তোমরা তদ্বারা সাজসজ্জা করে বাহ্যিক
দেহাবয়বকে সুশোভিত করতে পারো। সুবহানাল্লাহ। তো তাহলে এর দ্বারা পোশাক, লেবাস, পোশাকের দ্বারা দুইটা উপকারিতা এখানে সম্পর্কে বলা হচ্ছে। একটা হলো আয়াতে পোশাকের দুটি উপকারিতা বর্ণিত হয়েছে, এক গুপ্তাঙ্গ আচ্ছাদিত করা এবং দুই শীত গ্রীষ্ম থেকে আত্মরক্ষা করা এবং অঙ্গসজ্জা। প্রথম উপকারিতাটি অগ্রে বর্ণনা করে ইঙ্গিত করা হয়েছে যে গুপ্তাঙ্গ আবৃত করা পোশাকের আসল লক্ষ্য। এটাই সাধারণ জন্তু জানোয়ার থেকে মানুষের স্বাতন্ত্র্য। জন্তু জানোয়ারের পোশাক সৃষ্টিগতভাবে তাদের দেহের অঙ্গ। এই পোশাকের কাজ শুধু শীত গ্রীষ্ম থেকে আত্মরক্ষা নয়, অঙ্গসজ্জাও বটে। গুপ্তাঙ্গ আচ্ছাদনেও এর তেমন কোনো ভূমিকা নেই, তবে তাদের দেহে গুপ্তাঙ্গ এমনভাবে স্থাপিত হয়েছে যাতে সম্পূর্ণ খোলা না থাকে। আল্লাহু আকবার। কোথাও লেজ দ্বারা আবৃত করা হয়েছে, আবার কোথাও অন্যভাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম, হাওয়া এবং তাদের সাথে শয়তানি প্ররোচনার ঘটনা বর্ণনা করার পর পোশাকের কথা উল্লেখ করা এদিকে ইঙ্গিত করা হয়েছে যে উল্লঙ্গ হওয়া এবং গুপ্তাঙ্গ অপরের সামনে খোলা চূড়ান্ত হীনতা ও নির্লজ্জতার লক্ষণ এবং নানা প্রকার অনিষ্টের ভূমিকা বিশেষ। এখন তো আমরা এখানে আলোচনা করলে অনেক কথা হেরে যাবে। আর বর্তমান একবিংশ শতাব্দীতে এই বিজ্ঞানের বা প্রযুক্তির বা সংস্কৃতি যাকে দাবি করা হয় যে এর চরম উৎকর্ষে আজকে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে সম্পূর্ণ উলঙ্গ এবং অর্ধ উলঙ্গ অবস্থায় মানুষ চলাফেরা করে, অথচ সেগুলো নিজেদেরকে সভ্যতার দাবিদার মনে করে। যাই হোক, এটা কথা প্রসঙ্গে একটু ইশারা করলাম মাত্র। এখন আমরা আসবো এখানে যে মানুষের উপর শয়তানের প্রথম হামলা কি ছিল। মানুষ বলতে আমরা আদম আলাইহিস সালামকে ধরে নিচ্ছি। মানুষের বিরুদ্ধে সর্বপ্রথম আক্রমণের ফলে তার পোশাক খসে পড়েছিল। আজও শয়তান তার শিষ্যবর্গের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করার ইচ্ছায় সভ্যতা নামে সর্বপ্রথম তাকে উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ করে পথে নামিয়ে দেয়, যেটা একটু আগে ইশারা করা হলো। শয়তানের তথাকথিত প্রগতি নারীকে লজ্জা শরম থেকে বঞ্চিত করে সাধারণ অর্ধ উলঙ্গ অবস্থায় নিয়ে আসা ছাড়া অর্জিতই হয় না। এছাড়া আর কিছু এখানে কোনো ফায়দা দেখা যায় না। ইমানের পর সর্বপ্রথম ফরজ গুপ্তাঙ্গ আবৃত করা। শয়তান মানুষের দুর্বলতা আঁচ করে সর্বপ্রথম হামলা গুপ্তাঙ্গ আচ্ছাদনের উপর করেছে। তাই মানুষের সর্বপ্রকার মঙ্গল বিধানকারী শরীয়ত গুপ্তাঙ্গ আচ্ছাদনের প্রতি এতটুকু গুরুত্ব আরোপ করেছে যে ইমানের পর সর্বপ্রথম গুপ্তাঙ্গ আবৃত করাকে স্থির করেছে। নামাজ, রোজা ইত্যাদি এসবে পড়ে। এরপর হযরত ফারুক আজম রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নতুন পোশাক পরিধান করার সময় এই দোয়া পাঠ করা উচিত। সমগ্র প্রশংসা আল্লাহর, তিনি আমাকে পোশাক দিয়েছেন। এই পোশাক দ্বারা আমি গুপ্তাঙ্গ আবৃত করি এবং সাজসজ্জ করি। আলহামদুলিল্লাহি কাসানি হাযা ওয়ারি ফি আওরাতি ওয়া তাযাম্মানু বিহি ফি হায়াতি। এইটাই অর্থ এখানে বলা আছে। তো এখানে আরো বিস্তারিত আলোচনা আছে, যেমন নতুন পোশাক তৈরির সময় পুরাতন পোশাক দাঁড় করে দেওয়ার স্বভাব আছে, সেটা আসবে। পোশাকের তৃতীয় প্রকার হলো গুপ্তাঙ্গ আবৃতকরণ এবং আরাম ও সাজসজ্জার জন্য দু প্রকার পোশাক বর্ণনা করার পর কুরআন মজিদ তৃতীয় এক প্রকার পোশাকের কথা উল্লেখ করেছে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোন কোন কিরাআতে জবর দিয়ে লিবাসুত তাকওয়া পড়া হয়েছে, লিবাসুত তাকওয়া পড়া হয়েছে। তো এমত অবস্থায় আনসাল্লাহ এর মাফউল হয়ে অর্থ হবে এই যে আমি একটি তৃতীয় পোশাক অর্থাৎ তাকওয়ার পোশাক অবতীর্ণ করেছি। আমি তাকওয়ার পোশাক করেছি। অপ্রসিদ্ধ কেরাত অনুযায়ী অর্থ এই যে এই দুই প্রকার পোশাক তো সবাই জানে। তৃতীয়টি পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, এটি সর্বোত্তম পোশাক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা এর তাফসীর অনুযায়ী তাকওয়ার পোশাক বলে সৎকর্ম ও খোদাভীতিকে বোঝানো হয়েছে। তাফসীরুল মানি। উদ্দেশ্য এই যে বাহ্যিক পোশাক যেমন মানুষের গুপ্ত অঙ্গের জন্য আবরণ এবং শীত গ্রীষ্ম থেকে আত্মরক্ষা ও সাজসজ্জার উপর
হয় উপায় হয়, তেমনি সৎকর্ম ও ক্ষুধাবৃত্তিও একটি আধ্যাত্মিক পোশাক। সুন্দর কথা। তেমনি সৎকর্ম ও ক্ষুধাবৃত্তিও একটি আধ্যাত্মিক পোশাক। এটি মানুষের চারিত্রিক দোষ ও দুর্বলতার আবরণ। এটি মানুষের চারিত্রিক দোষ ও দুর্বলতার আবরণ এবং স্থায়ী কষ্ট ও বিপদাপদ থেকে মুক্তি লাভের উপায়। এই কারণে এটি সর্বোত্তম পোশাক। যালিকা লিবাসুত তাকওয়া। আল্লাহু আকবার। লিবাসুত তাকওয়া বড় বুঝবার কথা আছে এখানে। দোস্ত হাবাব, বাহ্যিক পোশাকের আসল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। লিবাসুত তাকওয়া শব্দ থেকে এদিকে ইঙ্গিত পাওয়া যায় যে বাহ্যিক পোশাক দ্বারা গুপ্তাঙ্গ আবৃত করা ও সাজসজ্জা করার আসল উদ্দেশ্য তাকওয়া ও ক্ষুধাবৃত্তি। এই ক্ষুধাবৃত্তি পোশাকের মধ্যেও এভাবে প্রকাশ পাওয়া উচিত যেন গুপ্তাঙ্গ সমূহ পুরোপুরি আবৃত হয়। পোশাক শরীরে এমন আটসাটো না হওয়া চাই যাতে এসব অঙ্গ উলঙ্গের মতো দৃষ্টিগোচর হয়। পোশাকে অহংকার ও গর্বের ভঙ্গিও না থাকা চাই, বরং নম্রতার চিহ্ন পরিদৃষ্ট হওয়া চাই। প্রয়োজন অতিরিক্ত অপব্যয় না হওয়া চাই। মহিলাদের জন্য পুরুষদের এবং পুরুষদের জন্য মহিলাদের পোশাক না হওয়া চাই, যা আল্লাহ তাআলার অপছন্দনীয়। অধিকন্তু পোশাকে বিজাতির অনুকরণ না হওয়া চাই, যা স্বজাতির প্রতি বিশ্বাসঘাতকতার পরিচয়। আল্লাহু আকবার। এদের সঙ্গে পোশাকের আসল উদ্দেশ্য চরিত্র কর্মের সংশোধনও হওয়া চাই। আয়াতের শেষে বলা হয়েছে যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযকুরুন। আল্লাহু আকবার। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযকুরুন, অর্থাৎ মানুষকে তিন প্রকার পোশাক দান করা আল্লাহ তাআলার শক্তির নিদর্শনের অন্যতম, যাতে মানুষ থেকে শিক্ষা গ্রহণ করে। তিন পোশাকের কথা এখানে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় আয়াতে পুনরায় সব মানব সন্তানকে সম্বোধন করে হুঁশিয়ার করা হয়েছে যে প্রত্যেক কাজের শয়তান থেকে বেঁচে থাকো, সেজন্য আবার তোমাদেরকে ফাঁসাতে ফেলে না দে। যেমন তোমাদের পিতামাতা আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করিয়েছে এবং তাদের পোশাক খুলে উলঙ্গ করার কারণ হয়েছে, সে তোমাদের পুরাতন শত্রু, সর্বদা তার শত্রুতার প্রতি লক্ষ্য রাখা। ইসলামের পূর্বে জাহিলিয়াত যুগে শয়তান মানুষকে যেসব লজ্জাজনক অর্থহীন কুপ্রথায় লিপ্ত করেছিল, তার মধ্যে একটি ছিল এই যে কুরাইশদের ছাড়া কোনো ব্যক্তি নিজ বস্ত্র পরিহিত অবস্থায় কাবা গৃহে তওয়াফ করতে পারত না। তাকে হয় কোনো কুরাইশের কাছ থেকে বস্ত্র ধার করতে হতো, না হয় উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে হতো। আল্লাহু নাউযুবিল্লাহ। এটা জানা কথা যে আরবের সব মানুষকে বস্ত্র দেওয়া কুরাইশদের পক্ষে সম্ভবপর ছিল না। তাই পুরুষ মহিলা অধিকাংশ লোক উলঙ্গ অবস্থায় তওয়াফ করত। নাউযুবিল্লাহ। মহিলারা সাধারণত রাতের অন্ধকারে তওয়াফ করত। তারা এই শয়তানি কাজের কারণ এই বর্ণনা করতো যে যেসব পোশাক পরে আমরা পাপ কাজ করি সেগুলো পরিধান করে আল্লাহর ঘর প্রদক্ষিণ করা বেয়াদবি। এই জ্ঞান পাপীরা এই বিষয়টি বুঝতো না যে উলঙ্গ হয়ে তওয়াফ করা আরো বেশি বেয়াদবির কাজ। হারামের সেবক হবার সুবাদে শুধু কুরাইশ গোত্রে এই উলঙ্গতা আইনের ব্যতিক্রম ছিল। আলোচ্য প্রথম আয়াত এ নির্লজ্জ প্রথাও তার অনিষ্ট বর্ণনা করার জন্য অবতীর্ণ হয়েছে। এতে বলা হয়েছে তারা যখন কোনো অশ্লীল কাজ করত তখন কেউ নিষেধ করে তারা উত্তরে বলতো আমাদের বাপদাদার মুরব্বীরা তাই করে এসেছেন, তাদের তরিকা ত্যাগ করা লজ্জার কথা। নাউযুবিল্লাহ। তারা আরো বলতো আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশই দিয়েছেন। অধিকাংশ তাফসীরবিদদের মতে আয়াতে অশ্লীল কাজ বলে উলঙ্গ অবস্থায় তওয়াফকে বোঝানো হয়েছে। ফাহিশা এমন প্রত্যেক মন্দ কাজকে বলা হয় যা চূড়ান্ত পর্যায়ের মন্দ, যুক্তি বুদ্ধি ও সুস্থ বিবেকের কাছে পূর্ণ মাত্রায় সুস্পষ্ট। তাফসীরের মাথায় তো প্রিয় বন্ধুরা, এখানে আমরা খুবই আহাম গুরুত্বপূর্ণ বিষয় পেলাম, যেখানে আমাদের আদি পিতা মাতা এটা ভুল করার কারণে লজ্জিত শর্মিন্দ হয়ে আল্লাহ পাকের বাতানো তরিকাতে নিয়মে আল্লাহর কাছে মাপি চাইলেন, আল্লাহ ক্ষমা করলেন। এরপর আল্লাহ পাকের তরফ থেকে কিছু নির্দেশনা আসলো, তারপর আসলো সেটা আমাদের কি পোশাকগুলো হবে, পোশাক সম্পর্কে আসলো, সেগুলো উপকারিতা পুরোপুরি কীরকম হবে, কোনটা কোন কাজে ব্যবহার হবে এবং সেটা দিয়ে কি আমাদের আমরা কি দেখবো, এর মধ্যে গুণাগুণ বিচার করে কিভাবে সেটা আমরা ব্যবহার করব,
সেগুলো সব এখানে পরিষ্কার করে বলা হয়েছে। তো বিশেষ আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে আমরা বলে মনে করি না। ইনশাআল্লাহ অপেক্ষায় থাকুন, আরও ইনশাআল্লাহ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ দারসুল কোরআনে হাজির হব ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।